আমরা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করি, সেই দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সেই দোয়াগুলো এভাবেই ঝুলন্ত অবস্থায় থাকে। কেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন না? দোয়ার আদব, দোয়ার শর্তগুলো, এই সকল বিষয়গুলো সম্মানিত অতিথি থেকে জানব। অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটি বিষয়। আসলে দোয়া এমন একটি বিষয় যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন, এবং দোয়া হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহকে পাওয়া, এটা প্রেয়ার। আমরা যে সলাত আদায় করি এটিও কিন্তু একটি দোয়া, এটি প্রার্থনা। তো প্রত্যেকটি দোয়াই কিন্তু আল্লাহ কবুল করেন। আল্লাহ ডাক দিচ্ছেন বান্দাকে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানুষ সৃষ্টিগতভাবেই অনেক দুর্বল। মানুষ আল্লাহ ছাড়া, আল্লাহকেই সবচেয়ে শক্তিশালী ভাবতে হবে। তিনি আমাদের সকল কিছু দান করেন, তিনি সৃষ্টি করেন, এবং সৃষ্টি করার পর এই সৃষ্টির যখন যেখানে যা কিছু প্রয়োজন চাওয়ার পূর্বেই তিনি আমাদেরকে কিন্তু দিয়ে দেন। আমরা সব কিছু দোয়া করে আল্লাহর কাছে আমাদেরকে নিতে হয় না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই তাহলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার মানুষেরা মানুষের কাছে কিন্তু অনেক চায়, প্রার্থনা করে, মানুষ কিন্তু ফিরিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা, তার কাছে চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি বেজার হন। তো সেই আল্লাহ কিন্তু আমাদের দোয়া কবুল করেন। আমরা যদি বলি না দোয়া কবুল করেন না, তা নয়। দোয়া কবুলের জন্য আমাদের আল্লাহর কাছে চাওয়ার কিছু মাধ্যম রয়েছে। আসলে আল্লাহর কাছে চাইতে হলে দুটো ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরা আমার কাছে চাও, আস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা প্রথমে ধৈর্য ধারণ করো, এটাও আল্লাহর কাছে চাওয়া। আমরা এমন একটা টেনশন, বিপদ, কঠিন মুসিবতের সময় আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি সবর করো তাহলে এই সবরটাই তোমার জন্য আল্লাহর কাছে চাওয়া হয়ে গেল। এটা একটা কিন্তু চাওয়া, মানুষ কিন্তু জানে না। মানুষ মনে করে আমি তো দোয়া করি নাই, আমি তো হাত তুলি নাই, হাত তুললেই মনে হয় দোয়া হয়ে যায়। তা না, আমি প্রথমেই আল্লাহ বলছেন তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, এরপরে সলাত আদায় করো। এই সলাতটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার, পাওয়ার, তার একেবারে অনুগামী হওয়ার একমাত্র মাধ্যম, শুধুমাত্র মাধ্যম, কেবলমাত্র মাধ্যম। এই সলাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। আপনার কোনো একটা বিপদ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে আপনি এক্ষুনি আপনার এই অ্যাকশনে যাওয়া দরকার, এখনই দরকার, এখনই প্রয়োজন, আল্লাহকে শোনানো দরকার, জানানো দরকার। আপনার এই যে শারীরিক যে প্রবলেম হচ্ছে, আপনার যে একটা টেনশন, এটা কিন্তু একটা শারীরিক প্রবলেম। এই টেনশনটা থেকে আপনি কি করে মুক্ত হবেন? কার কাছে বলবেন? আপনি ভাইয়ের কাছে বললেও তার আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি আপনার শিক্ষকের কাছে বললেও আপনাকে সে সঠিক রেজাল্ট দিচ্ছে না। আপনি চলে যান মসজিদে গিয়ে আপনি উজু করে আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করেন, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, তুমি মাফ করে দাও। একেবারে এটাই মাধ্যম। দুনিয়ার কোনো পীরের কাছে নয়, কোনো বুজুর্গের কাছে নয়, কোনো মানুষের কাছে গিয়ে চাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ এজন্যই বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো, চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কতটা কাছে থাকেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে ঘাড়ের সাহা রগটা থাকে, এই রগের চেয়েও আমি আল্লাহ কাছে থাকি। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, চাওয়ার জন্য কোথাও দৌড়ানোর কোনো দরকার নাই, কোথাও যাওয়ার দরকার নেই। শুধু আমরা যদি চাই আমাদের ভাগ্য বদল হয়ে যাবে। দোয়া কিন্তু এমন একটা জিনিস যেটা মানুষের ভাগ্যকে বদল করে দেয়। যদিও ভাগ্য লিখা থাকে এবং আপনার রিজিক লিখা থাকে, আপনার জন্মের শুধু নয়, আপনি মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যলিপি কিন্তু লিখে দিয়েছেন। সেই ভাগ্যকে চেঞ্জ করে দিতে পারে এই দোয়ার মাধ্যমে ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। এবং শুধু দোয়াই না, আরেকটা হচ্ছে আপনার ভালো আচরণ করবেন, সবর করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। এই 2-3টা জিনিসের মাধ্যমে আপনার যদি হায়াত থেকে 60 বছর, ওইটাকে আল্লাহ টান দিয়ে কেটে এটা 90 বছর বানায় দিতে পারেন। সেই আল্লাহ আমাদের কাছেই কিন্তু সে কথাই বলছেন। জি, চমৎকার আপনি বললেন। দোয়ার ক্ষেত্রে সত্যি দোয়ার অনেক ফজিলত রয়েছে। দোয়ার উপকার আমরা শুধু মনে করি দুনিয়াতেই পাওয়া যায়। দোয়ার উপকার কি শুধু দুনিয়াতেই, নাকি